হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTE টেস্ট পেপারে বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কি আছে। এবারে আমরা 10 নম্বর সেটের একের দাগের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব। একের দাগের একের প্রশ্ন, নিখিল অবসর জীবন কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। পরের প্রশ্ন, রাত্রে নির্জন নিসঙ্গতাকে আলোড়িত করে। উত্তর হবে সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস। পরের প্রশ্ন, পথিক নাটকের নাট্যকার হলেন। উত্তর হবে তুলসী লাহিড়ী। পরের প্রশ্ন, কার পোশাক পরিহিত হয়ে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে জ্বলন্ত মোমবাতি ছিল। উত্তর হবে দিলদার। পরের প্রশ্ন, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে। এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই, উত্তরটি হবে একটি ছোট্ট বাজার। পরের প্রশ্ন, আলতা শব্দটির ধ্বনিমূল ল এর স্বধ্বনি হলো। উত্তর হবে দন্তমূলীয় ল। পরের প্রশ্ন, 22শে শ্রাবণ সিনেমাটি তৈরি করেন। উত্তর হবে মৃণাল সেন। পরের প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। উত্তর হবে মেজ বউয়ের। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় স্বপ্ন নয়। উত্তর হবে জগৎ। পরের প্রশ্ন, বিভাব নাটকে লভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল। উত্তর হবে হারমোনিয়াম। পরের প্রশ্ন, এই তো জীবনের নিয়ম নানা রঙের দিন নাটকে কথাটি উদ্দৃষ্ট ব্যক্তি হলেন। উত্তর হবে রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। ফিলিপের কান্নার কারণ। উত্তর হবে আর্মাডার নৌবহরের পতন। পরের প্রশ্ন, নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল। উত্তর হবে ফিরিঙ্গিরা। পরের প্রশ্ন, শ্বেত অভিসারিকা ছবিটির শিল্পী ছিলেন। উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, মাঝে মাঝে শুনি মাঝে মাঝে কবি কি শুনতেন। উত্তর হবে কয়লা খনির শব্দ। পরের প্রশ্ন, আরোগ্যের জন্য যা প্রয়োজন। উত্তর হবে গাছের সবুজটুকু। পরের প্রশ্ন, এখন খুব নামাজ পড়ে। উত্তর হবে করিম ফরাজি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবাডি খেলার জনপ্রিয় স্থান অধিকার করে রয়েছে। উত্তর হবে নারায়ণচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা। উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, সুপার ফসফেট অব লাইমের আবিষ্কর্তা হলেন। উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, গঠন অনুসারে বাক্য হলো 3 প্রকার। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই এসিকিউ প্রশ্ন কি আছে। এবারে আমরা 2 দাগের এসিকিউ প্রশ্নগুলো দেখব। 2 দাগের একের প্রশ্ন, কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এখানে কোন স্বার্থপরতার কথা বলা হয়েছে। উত্তর হবে এখানে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মেরে ফেলার স্বার্থপরতার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বাদায় থাকা লোকেদের সাধারণত ভাতের আহিঙ্কে থাকে না কেন। উত্তর হবে বাদা অর্থাৎ নিম্নভূমিতে জলের অভাব না থাকায় প্রচুর ধানের ফলন হয়, তাই বাদায় থাকা লোকেদের ভাতের আকাঙ্ক্ষা থাকে না বলে মনে করা হয়েছে। পরের প্রশ্ন, বিভাব নাটকের অনুসারে জাপানের কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য কি। উত্তর হবে বিভাব নাটকে উল্লিখিত কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য ছিল সেই নাটকের অভিনয়ের ভঙ্গির বহুল ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, মরা হাতি সোয়ালা কোন প্রসঙ্গে বক্তা এই উক্তি করেছেন। উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয়ে দর্শকদের প্রতিক্রিয়া উল্লেখ করতে গিয়ে তিনি নিজেই এই মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন, এই রে পুলিশ আসছে কেন। উত্তর হবে শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। অথবাদি প্রশ্ন আছে, নাটকের প্রম্পটারের কাজ কি। উত্তর হবে মঞ্চাভিনয়ের ক্ষেত্রে অভিনেতার অভিনয়ের অংশ উইংসের ভিতরে থেকে একজন পড়ে যেতে থাকেন এবং অভিনেতা তা শুনে নিজের অভিনয়ের অংশ বলেন, তাকে বলে প্রম্পট করা, আর যিনি প্রম্পট করেন তাকে বলা হয় প্রম্পটার। পরের প্রশ্ন, নিষ্পন্দ নিরপরাধ ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন। উত্তর হবে জীবনানন্দ দাশের শিকার কবিতায় ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি, ঘটেছে মানুষের লালসার কারণে। পরের প্রশ্ন, মহুয়ার দেশকে মেঘমদির বলা হয়েছে কেন। উত্তর হবে দূষিত নাগরিক জীবনের যান্ত্রিকতার বিপরীতে সাঁওতাল পরগনার প্রাকৃতিক সৌন্দর্যের মায়া মমতাকে ফুটিয়ে তুলতেই কবি সমর সেন এই স্থানকে মেঘমদির মহুয়ার দেশ রূপে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করছে। উত্তর হবে আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। পরের প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা কি।
উত্তর হবে ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লিখিত লিমা হলো পেরুর রাজধানী। পরের প্রশ্ন অথবা দিয়ে উনি রীতিমতো হতভম্ব। কেন হতভম্ব? কর্তার সিং দুর্গলে লেখা অলৌকিক গল্পে পাহাড়ে চূড়ায় বলি কান্ধারী তার কুয়োতে একটুও জল না দেখে হতভম্ব হয়েছিলেন। পরের প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে? মুন্ডমাল শব্দ কাকে বলে? উত্তর কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশের প্রতিটি শব্দ তথা পদের প্রথম ধ্বনি বা দলের সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন সেই শব্দকে বলে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। পরের প্রশ্ন ক্লিপিংস কি? উত্তর হবে কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করলেও মূল পদের অর্থটাই প্রকাশ করলে সেই নতুন পদকে বলে ক্লিপিংস সংক্ষেপিত পদ বা। পরের প্রশ্ন ব্যাপকার্থকতা কি? কোনো শব্দের মধ্যে অন্য একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে তাকে বলে ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি। পরের প্রশ্ন অপিনীতির একটি উদাহরণ সাধু সাউদ রাখিয়া রাখা। এই ছিল এই সিরিজ সমস্ত এসে কি প্রশ্ন উত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।